আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আমরা বিগত বছরের একটা প্রশ্ন লিখেছি, সেই প্রশ্নের আলোকে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখব। সো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা প্রথমত প্রশ্নটা একটু পড়ে নেই। মিস্টার শাকিল 10 লক্ষ টাকা চিত্রা ব্যাংকে 10 বছর মেয়াদে জমা রাখতে চান। তাহলে ঘটনাটা কি, যে একজন মানুষ আছে মিস্টার শাকিল, সে 10 লক্ষ টাকা চিত্রা ব্যাংকে 10 বছর মেয়াদে, কত বছর? 10 বছর মেয়াদে জমা রাখতে চান। তাহলে এখান থেকে আমরা দুটো ইনফরমেশন পেয়েছি। 10 লক্ষ টাকা জমা রাখবেন কত বছরের জন্য? 10 বছরের জন্য। বুঝতে পারলেন? এবার দেখেন চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট? 10%। আর একটা ইনফরমেশন পেলাম যে চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট? 10%। বুঝতে পারলেন? তিনটে ইনফরমেশন পেয়েছি। এবার দেখেন, অন্যদিকে মধুগঞ্জ ব্যাংক মাসিক চক্রবৃদ্ধিতে 8% সুদ দেওয়ার কথা তাকে জানালো। তাহলে আমাদের এবার বলেছে কি প্রশ্নে, যে মিস্টার শাকিল মেয়াদ শেষে কত টাকা পাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার, যে ওপরের ইনফরমেশনটা দিয়ে কাজ করব নাকি নিচের ইনফরমেশনটা দিয়ে কাজ করব। এখানে আমাদের করণীয় বলেছে যে মিস্টার শাকিল চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন। আমাদের এখানে একটা ইনফরমেশন দিছে এবং এখানে করণীয় বলছে যে মিস্টার শাকিল চিত্রা ব্যাংক থেকে। এখানে মিস্টার শাকিলকে কিন্তু দুইটা ব্যাংক প্রস্তাব দিয়েছে। প্রথম ব্যাংকটা হলো চিত্রা ব্যাংক, দ্বিতীয় ব্যাংকটা হলো মধুগঞ্জ ব্যাংক। এখানে আমাদের করণীয় যে ব্যাংকটার কথা বলবে আমরা সে ব্যাংকটারই টাকাটা নির্ণয় করব প্রশ্নে। ঠিক আছে, এখন আমাদের বলেছে কি চিত্রা ব্যাংকের কথা। এই কারণে আমরা এই চিত্রা ব্যাংকের যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী কাজ করব। যদি বলতো মধুগঞ্জ ব্যাংক, তাহলে মধুগঞ্জ ব্যাংকের জন্য যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেই ইনফরমেশন দিয়ে কাজ করব। সো আমাদের যেহেতু বলেছে চিত্রা ব্যাংকের কথা, এই কারণে আমরা চিত্রা ব্যাংকেই নিয়ে কাজ করব। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে এতটুকু ইনফরমেশন ক্লিয়ার আশা রাখছি যে আমরা করণীয়তে বা ঘ নাম্বারে এসে দেখব যে আমাদের কোন ব্যাংকের বা কার টাকাটা বা কার মূল্য নির্ণয় করতে বলছে, সে অনুযায়ী ততটুকু আমরা ইনফরমেশন নিয়ে কাজ করব। এতটুকু যদি না বুঝেন আসলে ম্যাথ শিখে লাভ নেই। ম্যাথ সবাই পারে, কিন্তু আসলে উত্তর কোনটা করার দরকার বা কোন ইনফরমেশনগুলো নেওয়া দরকার সেটাই কেউ পারে না। সেই কারণে আগে আপনি বিষয়টা বুঝেন যে কোন অংশটুকু নেবেন বা কোন ইনফরমেশনটুকু আপনি নেবেন। আমাদের কাজ কি চিত্রা ব্যাংকের ইনফরমেশনটুকু, এতটুকু বুঝলেন। তাহলে আমাদের ঘটনা কি বলেছে যে মিস্টার শাকিল চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝায় বলেন তো? মেয়াদ শেষে কত টাকা পাবেন, তার মানে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। কিভাবে বুঝলাম? এই যে মেয়াদ শেষে যেহেতু নির্ণয় করতে বলছে, মেয়াদ শেষের টাকাটা বলছে, এবং এখানে দেখেন লেখাই আছে মিস্টার শাকিল 10 লক্ষ টাকা চিত্রা ব্যাংকে 10 বছরের জন্য মেয়াদে জমা রাখতে চান। মানে 10 বছরের জন্য চিত্রা ব্যাংকে 10 লক্ষ টাকা তিনি জমা রাখতে চান। তাহলে এই যে 10 বছরের জন্য যে জমা রাখবে, তার মানে 10 বছর পর কত টাকা আপনি ফেরত পাবেন সেটা আপনাকে নির্ণয় করতে হবে। যদি এত কিছু নাও বুঝেন, আপনি আগে ম্যাথ বুঝেন। ম্যাথ বুঝার পর আমি আপনারা বোঝাচ্ছি যে এক্সাক্ট কাহিনীটা কি। ম্যাথ না বুঝলে আপনি ওই কাহিনীটাও বুঝবেন না। যদি আপনার মাথায় না ঢুকে থাকে, আগে ম্যাথ দেখেন। তাহলে এখন আমরা কি করব? কিছু ইনফরমেশন লিখব। আমি তো বলেই দিলাম যে এই লাইনটার মানে কি, আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে ভবিষ্যৎ মূল্য যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা লিখলাম আমরা জানি AV = PV ব্র্যাকেট 1 + IN। এতটুকু বুঝলেন? এতটুকু বুঝলেন। এবার দেখেন আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য এই সূত্রটা দরকার। এখন এই ক্যালকুলেশন করার জন্য এই মানগুলো আমাদের লাগবে। তাহলে দেখেন তো 10 লক্ষ টাকা চিত্রা ব্যাংকে জমা রাখতে চান। তাহলে এই 10 লক্ষ টাকাটা আমাদের কোন টাকা? এই 10 লক্ষ টাকা আমাদের কোন টাকা একটু বলেন তো? এই 10 লক্ষ টাকাটা হলো আমাদের পিভির টাকা বা প্রেজেন্ট ভ্যালুর টাকা। ঠিক আছে, এই 10 লক্ষ টাকা আমাদের কোন টাকা বলেন তো? প্রেজেন্ট ভ্যালুর টাকা। প্রেজেন্ট ভ্যালুর টাকা কত আমাদের? 10 লক্ষ। ঠিক আছে, এই 10 লক্ষ টাকা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালুর টাকা। এবার দেখেন এই যে আইয়ের মান তাহলে কত হবে বলেন তো? আইয়ের মান আমাদের কত? এই যে চক্রবৃদ্ধি হার দেওয়া আছে 10%। সো এই কারণে আমরা কি করব, এখানে 10% লিখব। 10% লিখার পর বা দিয়ে আমরা দশমিক দিয়ে আবার 10 দেব। কেন বলেন তো? কারণ এই 10কে আপনি
100 দিয়ে ভাগ দেন, তাহলে দেখবেন এটা আসে। সবসময় আমরা এই সুদের হারটাকে দশমিকে লিখব। এতটুকু ক্লিয়ার? এবার আসেন আর একটা ইনফরমেশন দরকার, এন। এই এন এর মানটা আমরা এখন কই পাবো বলেন তো? এন এর মানটা এখন আমরা কই পাবো? এন এর মানটা দেখেন এখানে দেওয়া আছে 10 বছর, এনতে বছর, তাহলে এটা হলো 10 বছর। তাহলে এখানে আমরা 10 বছর লিখে দিলাম। ঠিক আছে? যদি এতটুকু ইনফরমেশন বুঝে থাকেন তাহলে আপনি ম্যাথও বুঝে যাবেন। তাহলে আসেন দেখি আমরা এখানে কি করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি সমান সমান আছে, সমান সমান দিলাম। পিভির টাকা কত? 10 লক্ষ। আমি এখানে 10 লক্ষ টাকা লিখলাম, 10 লক্ষ টাকা লিখলাম, 10 লক্ষ টাকা লিখেছি। এবার আমার কাজ কি? ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, 1 আছে 1 দিলাম, যোগ আছে যোগ দিলাম। আই এর মান আমরা কত জানি? 0.10, এই কারণে 0.10 দিলাম। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, উপরে এন, এন এর মান কত? 10 দিলাম। এতটুকু বুঝলেন? কিছুই করিনি, একটু দেখেন। প্রেজেন্ট ভ্যালুর টাকা আছে 10 লক্ষ, 10 লক্ষ দিলাম। 1 আছে 1 লিখছি, যোগ আছে যোগ লিখছি। আই এর মান কত? 0.10, 0.10 লিখছি, এন এর মান লিখে ফেলছি। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন দেখেন 10 লক্ষ আছে, আমি আবারও এখানে 10 লক্ষ লিখলাম, 10 লক্ষ লিখলাম। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট 1 আছে 1 লিখলাম, যোগ আছে, এটা যদি আমি এর সাথে যোগ করে দেই 1 যোগ 0.10, তাহলে কি হয়? 1.10, তার উপর 10 আছে, এটাকে আমি 10 লিখে দিলাম। বুঝতে পারলেন? এটা যদি আমি একবারও করে ফেলতে পারতাম, একটু পরে আমি দেখাবো অন্য একটা ম্যাথে, ঠিক আছে, যে কীভাবে করা যায়। তো আমরা কি করলাম? এই অংশটুকুকে যোগ করে নিলাম, তাহলে আসে 1.10, ঠিক আছে, তার উপরে 10 আছে 10ই দিলাম। এবার আমরা দেখি কি করা যায়। এবার আমরা কি করব? এই অংশটুকুকে ইয়ে করে নেব, ঠিক আছে, ক্যালকুলেশন করে নেব। তাহলে এই অংশটুকু যদি আমরা করি তাহলে কত আসে বলেন তো? 2.56 আছে, 2.56 আছে। এটা আমি আগেই ক্যালকুলেশন করে নিয়েছিলাম, কারণ তা না হলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। বুঝতে পারলেন? যারা ক্যালকুলেশন করতে পারেন না, আমি একটু পরে ক্যালকুলেশন করাটাও দেখিয়ে দেবো। তারপর দেখেন, তাহলে এটা যদি আমাদের হয়ে যায়, এবার আমাদের কি কাজ? কারণ এটা আমি কিভাবে পাইলাম? এই যে 1.10 দিয়ে তার উপর পাওয়ার দিছি। আমি তারপর দেখাই দিচ্ছি, আমার কাছে ক্যালকুলেটর আছে, একটু দেখেন। আমার কাছে ক্যালকুলেটর আছে, একটু দেখেন। দেখেন, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, 1 আছে 1 দিলাম, দশমিক আছে দশমিক দিলাম, 10 আছে আবার 10 দিলাম, মানে এই অংশটুকু করতেছে কিন্তু। তারপর ব্র্যাকেট আছে, আবার ব্র্যাকেট দিলাম, উপরে কত আছে? 10 আছে না? তাহলে আমি এই যে পাওয়ার, এখানে দেখবেন হেক্সার, এখানে পাওয়ার আমার যদিও এটা উঠে গেছে, হ্যাঁ, এখানে একটা পাওয়ার আছে, আপনারা এটা দেবেন, পাওয়ার দিবেন। দেওয়ার পর আবার কি করবেন? 10 আছে 10 দিবেন, তাহলে আসে কত? 2.59, 2.59 আছে, ঠিক আছে। এখানে যদিও একটু মিস্টেক হয়েছে, 2 এখানে 59 হবে, হ্যাঁ, ওকে। 2 কত হবে? 59 হবে, 2.59, ঠিক আছে, 59, ওকে। তাহলে এখন আমরা এই অংশটাকে দিয়ে এটাকে গুণ দেব। তাহলে এটাকে যদি এখন দিই, এটাকে গুণ দিই, তাহলে কত হয় দেখেন তো? আমি গুণ দিলাম, কত আছে? 10 লক্ষ, শতক, হাজার, অযুত, কটা শূন্য হলো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আসে 2,59,325, 25, 93, 74, 2, 25, 93, 74, 2, 25, 93, 74, 2, ঠিক আছে, 25, 93, 74, 2 এসে, ঠিক আছে। এটাই হলো আমাদের উত্তর। তাহলে আমাদের এখানে বলেছে যে চিত্রা ব্যাংকের মেয়াদ শেষে কত টাকা পাবেন? তাহলে মেয়াদ শেষে তিনি পাবেন এই টাকাটা। ক্লিয়ার? তাহলে উনি যদি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন, 10 বছর পরে এই চিত্রা ব্যাংক থেকে তিনি পাবেন এই টাকাটা। বুঝতে পারলেন কত টাকা পাবে? এই টাকাটা পাবে। সো আই হোপ তোমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাটা বুঝে গেছো। আমরা নেক্সট পার্টে আমরা যে দ্বিতীয় ব্যাংকের নির্ণয় করাটা শিখবো। আমরা এই পর্বটার বেশি বড় করলাম না। সে ভিডিওটি কেমন লেগেছে, কোন জায়গাটায় বুঝতে পারোনি, অবশ্যই তুমি আমাকে একটু জানাই দিবা, আমি যাতে পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও দিতে পারি। সো তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।